হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি লোভনীয় পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। কম বেশি প্রত্যেকেরই এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। যারা আবার পিঠে একদমই খেতে চায় না তারা বলে দুধ পুলি, আহা ইয়াম্মি খেতে। আর দুধ পুলিটা বানাতে গেলে আগে তো ছাইটা মেরে নিতে হবে। তার জন্য বেশ কিছুটা নারকেল কুড়ে নিয়েছি। এবার নারকেল কোড়াটা পুরোটা কড়াতে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি নাড়িয়ে নেবো, বেশিক্ষণ না, একটুখানি নাড়িয়ে নেওয়ার পর আমি বেশ কিছুটা আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড়টা অবশ্যই দেবেন, আখের গুড়ের গন্ধই হয় একদম আলাদা আর স্বাদও হয় একদম আলাদা। বন্ধুরা, আমি এখানে দুধ পুলির রেসিপিটা যেভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বানাবে আর ছেলে মেয়েদের থেকে শুনবে মা ইয়াম্মি বানিয়েছো। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে বেশ কিছুটা আখের গুড় দিয়ে দিয়েছিলাম। আখের গুড়টা সুন্দরভাবে যেই গলে গেল, আমি কিছুটা ভেলি দিয়ে দিলাম, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভেলি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই তিনটে মিশ্রণ সুন্দরভাবে যদি দিতে পারো, ছাই কিন্তু খুব সুন্দর হবে। খেজুরের গুড় আনে একটা গন্ধ, ভেলি আনে কালার, আর চিনি আনে মিষ্টি আর চিট। নাড়ুর মতো অতটা কিন্তু আমরা পাক রেডি করব না নারকেলের। এখানে আমার সুন্দরভাবে ছাইটা মারা হয়ে গেছে। নারকেলের ছাইয়ের পাকটা কিন্তু খুব কড়া হবে না, হালকা নরম থাকবে। এখানে আমি দুধ পুলি বানানোর জন্য বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর একটা বাটি মতো তৈরি করে নিলাম, নিয়ে গরম জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, বাটি মতো কেন তৈরি করলাম, গরম জল তো এদিক ওদিক হয়ে গেলে হাতে লাগলেই হাত পুড়ে যাবে, তাই খুব সাবধানে আস্তে আস্তে করে করতে হয়। আমার এখানে সুন্দর করে এঁতেলটা মাখা হয়ে গেছে। আর ফুটন্ত গরম জল দিয়ে যদি এঁতেলটা মাখা যায়, এঁতেলটা এরকম ঠিক সুন্দর মাখাটা হয় আর নরমটাও হয়। এবার এঁতেলটা কিন্তু আমরা খোলা রাখবো না, যার জন্য একটা পাতলা রুমাল ভিজিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার রুমালটা খুলে একদম ছোট্ট করে একটু লেচি কেটে নিলাম, কেন দুধ পুলি হয় একটু ছোট ছোট, খুব বড় বড় দুধ পুলি ভালো লাগে না। এবার এইটাকে দুটো আঙুলের সাহায্যে এরমভাবে টিপে টিপে সুন্দর করে একটা পিঠের খোল তৈরি করে নেবো, মানে বাটিও বলে অনেকে। একটু মোটা থাকবে কিন্তু, খুব বড় করব না আবার খুব পাতলাও করব না, একটু মোটা রাখতে হবে, কেন দুধের মধ্যে দেয়া হবে, নাহলে ভেঙে চলে যাবে। দেখো বন্ধুরা, আমার এখানে বাটিটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে দুটো আঙুলের সাহায্যে খুব সুন্দর করে মুড়ে দিতে হবে। খুব সুন্দর করে মুড়লে কিন্তু তবেই দুধ পুলিটা খুব সুন্দর লাগবে, আর নারকেলও বেরিয়ে যাবে না, আর খেতেও অপূর্ব হবে। দুধ পুলির পিঠের মধ্যে পুরটাও কিন্তু খুব ভালো করে দিতে হবে, তবেই কিনা দুধের সাথে যখন কেটে কেটে খাবে খুব ভালো লাগবে। এখানে আমার এক থালা দুধ পুলির পিঠে তৈরি করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখো, আর ছোট্ট ছোট্ট করে বানিয়েছি। দুধ পুলির পিঠে কিন্তু খুব সুন্দর করে ধৈর্য ধরে ছোট ছোট করে বানাতে হয়। শুধু তো দুধ পুলির পিঠে তৈরি করলে হবে না, দুধ পুলির আসল রহস্য হচ্ছে দুধ। চলো বন্ধুরা, দুধটাকে আমরা খুব সুন্দর করে রেডি করে নিই। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু দুধটা খুব সুন্দর করে হাতা দিয়ে ফাটিয়ে ফাটিয়ে ফুটিয়ে নিয়েছি। একটুখানি ফুটে যেতেই আমি পিঠেগুলোকে এক এক করে ছেড়ে দিলাম দুধের মধ্যে। তারপর কিছুক্ষণ বাদে হাতা দিয়ে আলতো হাতে নেড়ে দিলাম। পিঠেগুলো একটু সিদ্ধ হয়ে যেতে কত সুন্দর ফুলে ফুলে দুধের মধ্যে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ। আর পিঠেটা সিদ্ধ হয়ে গেলে তারপর পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে। আমার এখানে চিনিটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে, আর পিঠেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাওয়ার পর তবে আমি চিনিটা দিয়েছি। আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দেবো টকবক করে। তারপর দিয়ে দিলাম ছোট এলাচ দুটোকে থেঁতো করে, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোলা নলেন গুড়। গুড়টা দেওয়ার ফলে দুধের রূপ এবং স্বাদ বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, আমার এখানে দুধ পুলির
দুধটা প্রায় রেডি হয়ে এসেছে। ঠিক নামানোর আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে, একটু লিকুইড রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটু গাঢ় হয়ে যাবে, আর গাঢ় হয়ে গেলেই দুধ পুলিটা খেতে অপূর্ব লাগবে। বন্ধুরা, আমার এখানে কিন্তু দুধ পুলিটা তৈরি হয়ে গেছে। একটা বাটি করে সার্ভও করে দিয়েছি। আর দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।